মহাকারণিক শতাঙ্গ সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী কদমপুর পশ্চিম বড়ুয়াপাড়ায় যুথাঙ্গ ভান্তের ৪৭তম শুভ জন্মদিবস উপলক্ষে আয়োজিত এই মহতী পুণ্যানুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ পূজনীয় ভগবন্ত শিলানন্দ মহাস্তবীর বান্তে মহোদয়, এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ বিচিত্র ধর্মপতি বদন্ত ধর্মপ্রিয় মহাস্তবীর বান্তে মহোদয়, এছাড়াও উপস্থিত আছেন উপসংঘরাজ পূজনীয় বদন্ত প্রিয়দর্শী মহাতের মহোদয়, আমার প্রজ্ঞা গুরু লোকানন্দ মহাস্তবীর বান্তে মহোদয়, এছাড়া আধার মানিকে শ্যামানন্দ বিহারের অধ্যক্ষ জিনানন্দ ভান্তে মহোদয়, এছাড়া অত্র এই বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক আমাদের শিক্ষার্থী ভাই শাসন রক্ষিত মহাস্তবীর ভান্তে মহোদয়, এছাড়া সহ শিক্ষার্থী বিপুল সেন বান্তে এবং প্রজ্ঞাশ্রী বান্তে, এছাড়া যারা আমার বয়োজ্যেষ্ঠ বান্তে উপস্থিত আছেন, আমাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আজকে এখানে যারা এমপি মহোদয় সহ জনাব এবিএম ফজল করিম চৌধুরী সহ জনাব মুসলিম উদ্দিন চৌধুরী সহ অত্র ফজলপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিনিধিরা যারা সমবেত হয়েছেন, তাহারা সহ আজকে যারা ফজলপুর গ্রামবাসী অত্র গ্রামের পার্শ্ববর্তী খৈয়াখালী, জয়নগর, বৃহত্তর আদারমানি, পূর্ব গুজরা, পাহাড়তলি, বেতাগি, ডোমখালি, রাউজান, বিনাজুরি, আবুরকি সহ রাউজানের বিভিন্ন বৌদ্ধ গ্রাম এবং রাঙ্গুনিয়ার ফটিকছড়ি, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গার যারা বিহার কুটির সংশ্লিষ্ট সংগঠন প্রতিষ্ঠানের পরিষদের সংশ্লিষ্ট গায়ক গায়িকা, উপাসক উপাসিকা, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম
ঢাকা সহ বিভিন্ন জায়গা হতে যাহারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার কারণে প্রত্যেকের প্রতি আমার ৪৭তম শুভ জন্মদিনের শুভেচ্ছা, মৈত্রী ও আন্তরিক আশীর্বাদ জানাচ্ছি। এই জন্মদিন উপলক্ষে আজকে উদযাপনী পরিষদ তথা যাহারা আর্থিক, শারীরিক, বাচনিক, মানসিক ও সুপরামর্শ দিয়ে যারা এই অনুষ্ঠানকে সফলতা করেছেন এবং যাহারা বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে এটাকে পরিপূর্ণতা লাভ করেছেন, আপনাদের প্রতিও পুনরায় আশীর্বাদ জানাচ্ছি। তো এখানে বানতে দেশনা প্রদান করার পূর্বে কিছু এই কদলপুর গ্রামে পদার্পণে স্মৃতি কথাগুলো এখানে বলব। যেহেতু এই ভিক্ষু ট্রেনিং সেন্টারের প্রয়াত ভিক্ষু এই সুগতপ্রিয় বানতে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, এছাড়া যাহারা আমাদেরকে সবসময় ধর্ম উপদেশ এবং সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমাদের বড়বান্তে ত্রয়োদশ সম্রাট বদন্ত জ্ঞানশ্রী মহাস্তবীর বান্তে সহ প্রখ্যাত পণ্ডিত বহু গ্রন্থ প্রণেতা বদন্ত প্রজ্ঞাবংশ মহাতের ভান্তেকে সশব্দ চিত্তে স্মরণ করছি। এছাড়া এই কদলপুর গ্রামে যারা প্রয়াত হয়েছেন, আমাদের স্বনামধন্য যারা দায়ক, যাহারা এই গ্রামের পূর্ব স্মৃতিতে প্রতিনিয়ত বিভিন্নভাবে ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডে সবাইকে উদ্বুদ্ধ করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে এই গ্রামকে আজকে ধন্যে রূপান্তরিত করেছেন। সেই প্রয়াত হেমন্ত বাবু সহ, শান্তবাবু সহ আরও অনেকজন যারা প্রয়াত হয়েছেন, প্রত্যেকে যাতে এই স্মৃতি এই গ্রামের একটা রক্ষিত হয় এবং যারা এই গ্রামে বর্তমান অবিরত কর্ম এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাহাদের যাহাতে উত্তর বৃদ্ধি সাধিত হয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা সামনে থাকবেন তাহাদের মন মানসিকতা যাহাতে উন্নত হয়, সেই ক্ষেত্রে তাহাদের প্রত্যেকের কৃতজ্ঞতা, আন্তরিকতা এবং পুনরায় মৈত্রীপূর্ণ আশীর্বাদ প্রদান করছি। আজকে এই কদলপুর গ্রামে সর্বপ্রথম বান্তে পদার্পণ করেছেন, সেটা 1988 ইংরেজি। এখানে প্রত্যেক বৈশাখী পূর্ণিমা উপলক্ষে এখানে প্রজ্ঞা প্রদান অনুষ্ঠান করা হয়। তখন 1988 সালে বান্তে যখন 11 বছর বয়স, তখন এই এখানে বান্তে এখানে এই অনুষ্ঠানে প্রথমে এসেছেন। সেখানে যেহেতু এখানে মানে সংখ্যা লিপিবদ্ধ ছিল, যার কারণে ওখানে আমাদের মানে চলন করা হয়নি। এখানে প্রথম সেই দিন মানে এই বৈশাখী পূর্ণিমা উদযাপন উপলক্ষে যে এখানে প্রজ্ঞা প্রদান অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান উপলক্ষে সর্বপ্রথম এই কদলপুর গ্রামে বান্তে পদার্পণ করেছেন। সেখান থেকে আমরা সোনাইছড়ি রাজবিহারে যাওয়া কয়েকদিন পর ওখানে প্রজ্ঞা নিই 1988 সালে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে। তো এই দ্বিতীয়বার এখানে কদলপুর গ্রামে বান্তে পদার্পণ করে, সেটা 28 ফেব্রুয়ারি
1991 ইংরেজি। তখন বান্তে এই কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারে বান্তে এখানে এসেছেন। 1991 সাল থেকে 1998 সালের জুন মাসের 20-21 তারিখ পর্যন্ত এখানে ভান্তে থেকেছেন। সেই এখান থেকে মানে অঙ্কুরগুড়াতে গিয়ে ওখানে উপসম্পাদকরণ হয়, সেটা 26শে জুন। এই উপসম্পাদকরণের আগে পর্যন্ত এই কদলপুর ভিক্ষু ট্রেনিং সেন্টারে ছিলাম। তো এছাড়াও এখানে যে আমরা 8 বছর যাবৎ এখানে যে ভিক্ষু সামনদের সাথে আজকে যারা এখানে আমার মানে সাথে ছিলেন, অত্র যে মানে ভিক্ষু প্রশিক্ষণ কেন্দ্র সহ অনাথ আশ্রমের পরিচালক আমাদের শাসনরক্ষিক ভান্তে এবং বিপুল সেন ভান্তে, আমাদের প্রজ্ঞাশ্রী ভান্তে সহ সত্যপাল এবং অনুরুদ্ধ ভান্তেরা সহ আমরা অনেকেই এখানে ছিলাম। আসলে এই যে আজকে হয়তো এক সময় এক জায়গায় থাকলেও পরবর্তীতে আমরা এক একজনে এক এক জায়গায় ওখানে চলে যাই। কেহ কেহ বিদেশে চলে গেছে, কেহ কেহ লেখাপড়া বিভিন্ন কিছু শিক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় শিক্ষাদান করে থাকে। তো যাই হোক, আজকে এখানে আপনাদের উদ্দেশ্যে দেশনা প্রদান করব। তো এর পরে একটা বান্তের ভবিষ্যৎ, বান্তের জীবনে আজকের এই যে আপনারা দেখছেন, এটা প্রসঙ্গে বান্তে একটা কথা বলবেন, যেটা বান্তে হয়তো সেটা মানে ইহ জীবনে দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম কিংবা একটা ভবিষ্যৎ ধানের মতো হয়, সেটা বান্তে একটু পরে বলবেন। আজকে এখানে যারা পূজনীয় বান্তেদের কাছ থেকে, বয়োজ্যেষ্ঠ বান্তেদের কাছে আমার জন্মদিন উপলক্ষে ওনাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা এবং প্রত্যেকের মঙ্গল এবং কল্যাণ কামনা করে আমার দেশনা এখানে শুরু করছি।
भोजनं पीता तयुं शतमारदवीर्यं तवेन पचति मनो भातो যে দেহের শোভাদর্শী, যাহার ইন্দ্রিয় অসংযত, ভোজনে মাত্রা জ্ঞানহীন, আলস্যপরায়ণ, হীনবীর্য, বায়ু বিধ্বস্ত দুর্বল বৃক্ষের ন্যায় মার তাহাকে পরাস্ত করে। যিনি দেহের বাহিরের সৌন্দর্য দর্শন হতে বিরত, অর্থাৎ অশুভ ভাবনায় রত, ইন্দ্রিয় সমূহে সংযত, অর্থে পঞ্চ ইন্দ্রিয়কে সুসংযত করেন, ভোজনে মাত্রাজ্ঞ বা নির্লোভ চিত্তে যিনি আহার গ্রহণ করেন, শ্রদ্ধাবান অর্থাৎ তীরত্বের প্রতি যাহার অটল শ্রদ্ধা, আরত বীর্য যিনি দৃঢ় বীর্যবান সম্পন্ন, কঠিন শিলাময় পর্বতকে যেমন প্রবল বাতাসে কম্পিত করিতে পারে না, ঠিক তদ্রূপ ধ্যানী, সংযত, জ্ঞানী, শ্রদ্ধাবান, বীর্যবানকে মার পরাজিত করিতে পারে না। আজকে এই বিষয় নিয়ে ভান্তে প্রথমে দেশনা প্রদান করছেন। এখানে দেখুন দুইটা মাত্র ধর্মপদের কাতা। বুদ্ধ কিন্তু এখানে অনেক কিছু উপদেশ দিয়েছেন। তার মারের বন্ধনকে ছিন্ন করা, মারকে জয় করা, মারকে প্রতিহত করা, কিভাবে মারকে আপনারা জয় করতে পারবেন, এটাকে কিভাবে অতিক্রম করতে পারবেন, সেই কথাটা বলছে। এখানে বুদ্ধ ধ্যানের কথা বলেছেন, সংযমের কথা বলেছেন, শ্রদ্ধার কথা বলেছেন, বীর্যের কথা বলেছেন। এই জগতের মধ্যে আমরা যারা বিভিন্ন মানুষ, প্রাণী, কয়েকটা বিষয়ের জন্য সবসময় চিন্তা করেন। একটা হচ্ছে যে এই দেহকে রক্ষা করা। দেহকে রক্ষা করতে হলে আমাদেরকে চারটি বিষয় অপরিহার্য, অর্থাৎ আমাদের আহারের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, ওষুধপত্রের প্রয়োজন এবং বাসস্থানের প্রয়োজন। এই চারটা বিষয় আমাদের আহার, বস্ত্র, বাসস্থান এবং ওষুধপত্র, অর্থাৎ এই দেহটাকে রক্ষা করার জন্য। তো যখন সংসারে আবদ্ধ হয়, ওখানে প্রতিটা মানুষের সংসারে এই জীবনের সব কিছুকে রক্ষা করার জন্য, সবার দায় দায়িত্ব, কর্তব্য, কর্মকে রক্ষা করার জন্য আপনাদের সারাদিন কষ্ট পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম করতে গিয়ে, আয় উপার্জন করতে গিয়ে তখন নিজেদেরকে সেই ধর্মপথে রাখতে পারে না, নীতির পথে রাখতে পারে না, সত্য পথে রাখতে পারে না, নিজেকে স্থির রাখতে পারে না। যখন সংসার ত্যাগ করে ওনারা ব্রহ্মচর্য জীবনে উপনীত হন, তখন কিন্তু বাহ্যিক কোনো কিছু চিন্তা তেমন করে না। শুধুমাত্র এই দেহকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন, আমরা ততটুকুতে সন্তুষ্ট থেকে নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য চিন্তা করতে পারি। কিন্তু একটা সংসারে আবদ্ধ হলে দেখুন, আপনারা যারা সংসারের মধ্যে দায়ক, দায়িকা এবং উপাসক, উপাসিকারা রয়েছেন, আপনারা প্রত্যেকেই প্রথমে শিক্ষা জীবন, এরপরে যখন আপনার কর্মময় জীবন বেছে নেন, সংসারে আবদ্ধ হয়ে স্ত্রী, পুত্র, কন্যা এদেরকে মানুষ করতে, এদেরকে সুশিক্ষিত করতে, এদেরকে প্রতিষ্ঠিত করতে করতে আপনাদের সারা জীবন চলে যায়। এখানে এইগুলোর চিন্তা করতে করতে সারা জীবন চলে যায়। যখন বৃদ্ধ হয় তখনও কিন্তু এই চিন্তা শেষ হয় না। দেখুন, একটা সংসারে আবদ্ধ হলে তখন কিন্তু তাহাদের সেই চিন্তা অবশ্যই করতে হয়।
তখন স্ত্রী, পুত্র, কন্যা, গড় সংসার, তাদের সেই জীবনের চিন্তা করতে করতে সারা জীবন এখানে চলে যায়। আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। বুদ্ধ এই মায়ের বন্ধনে কিভাবে চিহ্ন করতে হয় সেই কথাটা বলেছেন। আপনারা প্রত্যেকে বুদ্ধকে বিশ্বাস করেন নাকি করেন না? হ্যাঁ, বুদ্ধকে বিশ্বাস করেন, শ্রদ্ধা করেন। এটা শুধু আমরা মুখে বললে হবে না, আমাদের অন্তর দ্বারা হতে হবে। যদি বলেন যে না আমি বুদ্ধকে পূজা করি, শ্রদ্ধা করি, কিন্তু আমি জন্ম জন্মান্তর বিশ্বাস করি না, আমি কর্মফল বিশ্বাস করি না, আমার জন্ম জন্মান্তরের যে ফার্মি এগুলো আমি বিশ্বাস করি না, তাহলে আর বুদ্ধের প্রতি শ্রদ্ধাটা ওখানে করা হবে না। একটা দেওয়ালের ওখানে রং দেওয়া হয়, রং দিলে কিন্তু ওটা খুব সুন্দর লাগে, কিন্তু রং দেওয়ার আগে এটাকে সুন্দররূপে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে, ওখানে সিলার মারতে হবে, সেই ভালো রঙগুলোকে টেকসই ভাবে এখানে লাগাতে হবে। তখন কিন্তু এই রং সুন্দরও দেখা যাবে, দীর্ঘদিনও থাকবে। তো এটা যদি আমরা যথাযথভাবে এটা যদি না করি, তাহলে দেখা যাবে যে প্রথমে সুন্দর লাগবে, কিছুদিন পরে এটা সব চলে পড়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের মনের ভিতরেই বুদ্ধের কথাগুলো, ধর্মের কথাগুলো, নীতির কথাগুলো আমাদের পড়তে হবে। সেই জন্য এটা এখানে বুদ্ধ অনেকভাবে উপদেশ দিয়েছে। এটা শ্রদ্ধা বলতে আমি শুধু বুদ্ধ ধর্মের সঙ্গকে শ্রদ্ধা করলাম, পূজা করলাম, এটা দিয়ে হবে না। আমাদেরকে এটা কি ত্রিরত্নের প্রতি প্রথম শ্রদ্ধা, কর্মফলের প্রতি বিশ্বাস এবং জন্ম জন্মান্তর আমাদের স্বীকার করতে হবে। এগুলো যখন আমাদের এটা যথাযথভাবে বিশ্বাস থাকবে না, তাহলে আমরা কোনো কাজে নিজের সৎ শিক্ষায়, সৎ কর্মে এবং সৎ ধর্মে নিজের মনকে স্থির রাখতে পারবো না। কারণ মন সবসময় সেটা টলমল করবে। আমরা নিজেরাই নিজেদেরকে সুন্দরভাবে রাখতে পারি যদি মনটাকে স্থির রাখে। কে কি করছে দেখুন, বুদ্ধ উপদেশ দিয়ে গেছেন, 84,000 ধর্ম দেশনা দিয়ে গেছেন। বুদ্ধ নির্বাণের কথা বলে গেছেন, মুক্তির কথা বলেছেন, 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্মের কথা বলেছেন। কিন্তু আমরা কে কতটুকু এটা মনে প্রাণে এটা বিশ্বাস করছি, প্রতিপালন করছি। আমরা হয়তো এটা মানুষের এটা চিন্তা করে আমি যদি সেই প্রতিপালন না করি, আমি যদি ভালো পথে না চলি, নিজের পথে না চলে আমাকে নিন্দা করবে, তিরস্কার করবে, খারাপ বলবে। হ্যাঁ, তাহলে এটা চিন্তা করে যদি আমি যদি এগুলো মানুষের সামনে যদি সেই প্রতিপালন করি, ভালোভাবে থাকি, এটা দিয়ে আমাদের হবে না। হ্যাঁ, এটা বাহ্যিক হবে, কিন্তু ভিতরেটা শুদ্ধ করতে হবে। সেই জন্য ওই শ্রদ্ধাটা এখানে যেমন সিলেন না লাগালে, পরিষ্কার না করলে, উপরে যতই দামি রং দেন না কেন ওখানে কিন্তু এটা থাকবে না। ঠিক তদ্রুপ এখানেও ঠিক তদ্রুপ মনের মধ্যে যদি আমার শ্রদ্ধাটা এটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা, বুদ্ধির গুণকে ভাবা, ধর্মের গুণকে ভাবা, সঙ্গের গুণকে ভাবা। এই গুণ আমি যত বেশি সেটা ভাববো, চিন্তা করব, মনের মধ্যে সেটা জাগ্রত করব, তত বেশি আমার কিন্তু এই শ্রদ্ধাটা বাড়বে। গুণ যত, শ্রদ্ধা তত। আমরা যেমন কোনো একটা জিনিসের মূল্যায়ন নির্ধারণ করি, মূল্য নির্ধারণ করি, আমরা যথাযথভাবে সেটাকে রক্ষা করতে চাই, তাহলে যে জিনিসটা আমাদের যত বেশি উপকার, তত বেশি সেটাকে আমরা কি করি, রক্ষা করি। যে জিনিসটা যত বেশি দামি, যে জিনিসটা দিয়ে যত বেশি আমরা মূল্যায়ন পাই, সেগুলোকে আমরা যত্ন সহকারে রক্ষা করি। আর নাকি না, দাম দিয়ে নির্ধারণ করি। স্বর্ণ খায় না, হ্যাঁ, কিন্তু একটা দামি অর্থ সদৃশ, সে অর্থের প্রয়োজনে অর্থের মতো সেই স্বর্ণকে ব্যবহার করে। এই পৃথিবীতে স্বর্ণ না থাকলে পৃথিবীতে কোনো মানুষ মারা যাবে না, কিন্তু এটা অর্থক্ষেত্রে ব্যবহার হয় বিধা এটাকে সবাই মূল্যায়ন করে। তাহলে আমরা মানুষের মধ্যেও এটা কিভাবে এটা শ্রদ্ধাটা আমাদের বর্ধিত করতে হবে। হ্যাঁ, অনেকেই বলে থাকে, ভারতের প্রায় সময় দেশনাই বলে থাকে, সবাই বলে মুক্তির কর্মটা হচ্ছে কি, মানে ধ্যান করা। ধ্যানটা কি?
তাহলে মুক্তির কর্ম ধ্যান করা ঠিক আছে। আমি চোখ বন্ধ করে থাকলাম, এটা যে ধ্যান, এটার জন্য মনটাকে সবসময় পাহারা দিতে হবে। এই ভিতরের জগতে পৌঁছার জন্য বাহিরের যে জগতের এগুলি সম্পূর্ণ পরিত্যাগ করে চিন্তা, চেতনা, নানান ধরনের কর্ম, বিবেচনা, গবেষণা এগুলো পরিত্যাগ করে আমাদের ভিতরের জগতের মধ্যে ওখানে মনটাকে নিবিষ্ট করতে হবে। তখন শুধু ভিতরের জগতে চিন্তা করে আমি যদি চোখ বন্ধ করে ঘুমালাম, হ্যাঁ, তাহলে এটা দিয়ে নয়, এটা হচ্ছে কি নিজের মনটাকে পাহারা দেওয়া। প্রথমে নিজের দেহটাকে রক্ষা করতে হবে, সংযত করতে হবে, বাক্যটাকেও সংযত করতে হবে। তাহলে সম্মুখ কর্ম দ্বারা এবং সম্মুখ বাক্য দ্বারা নিজের কায়কে পরিশুদ্ধতা অর্জন করে মনটাকে স্থির করতে হবে। তুমি মনটাকে স্থির করলাম, আমার মন বাহিরে গেল না, কোনো দিকে চিন্তা করলাম না, কোনো দিকে কোনো কিছু বিষয়বস্তু নিয়েও ভাবলাম না, এখন আমার মনটা মনে করার কোনো দিকে নেই। তখন আমি কি করব? আমার মন কি স্থির হয়ে গেছে? তাহলে এটা নয়। আমার মনের ভিতরে যে ভাবগুলো রয়েছে, যে ক্লেশগুলো রয়েছে, সংযোজনগুলো রয়েছে, অভিজ্ঞগুলো রয়েছে, এগুলো কিন্তু আমার মনটাকে, আমাদের মনটাকে বারবার সেটা কি করবে? আন্দোলিত করবে। ভারতে একটা কথাই বলেছে, একটা পাত্রের ভিতরে ওখানে মনে করেন পানি আছে, সেই পানিতে কিন্তু 10টা মাছ আছে। এই 10টা মাছ সব সময় কিন্তু পানিতে টলমল করতেছে। আর এই পাত্রটা হচ্ছে যে আমাদের এই দেহটার মতো। আমার দেহটাকে স্থির করা এবং নিজের ভিতরের পানিগুলোকে সেই চঞ্চল এই চলমান এই পানিগুলোকে স্থির করার জন্য আমাকে কি করতে হবে? সেই ভিতরের মাছগুলোকে কিন্তু বাহির করতে হবে। অর্থাৎ এখানে পাত্রটা হচ্ছে দেহ আর মনটা হচ্ছে যে পানি। আমি পানিটাকে কি করতে চাই? স্থির করতে চাই। তাহলে সেই স্থির করতে হলে আমাকে কি করতে হবে? পাত্রটা আগে ভালো মতে এটা স্থির করতে হবে, অর্থাৎ দেহটাকে ঠিক করা, এবং বাক্যটাকে যথাযথভাবে এটাকে পরিশুদ্ধতার মাধ্যমে, সংযমতার মাধ্যমে এই দেহটাকে ঠিক করতে হবে। এরপরে হচ্ছে যে নিজের মনটাকে স্থির করা। এখন মনে করেন আপনি ধ্যান করেছেন, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, অষ্টম সমাপত্তি পর্যন্ত সে লৌকিক সমাধি, এটা হচ্ছে যে সম্পূর্ণ চিত্তটাকে স্থির করা। কিন্তু আপনি অষ্টম সমাপত্তি লাভ করেছেন, চিত্তটাকে স্থির করেছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ জ্ঞান আপনি লাভ করেছেন। কিন্তু আপনার মনের মধ্যে যদি সেই সংযোজনগুলো থাকে, লোভ, দেশ, মোহ, সেই ক্লেশ, হ্যাঁ, এগুলো যদি ভিতরে থাকে, আপনি কিন্তু প্রজ্ঞা লাভ করতে পারবেন না। লৌকিক একটা জিনিস, লঘুত্তর একটা জিনিস। যেখানে লৌকিকতা হচ্ছে আমাদের বাহ্যিক গুলোকে দেখা যায়, লঘুত্তর এটাকে দেখা যায় না। যেমন ওখানে স্বরাবিজ্ঞের মধ্যে 5টা হচ্ছে যে লৌকিক, আর একটা হচ্ছে যে সেটা লঘুত্তর, আসবক্ষ জ্ঞান। অর্থাৎ অষ্টসমাপত্তি লাভ করিয়ে বিভিন্ন রীতি বিদ্যাকে লাভ করতে পারে। হ্যাঁ, বুদ্ধিজ্ঞান লাভের পূর্বে অনেকজন মনে বেশি ছিলেন। ওনারা যে আলার খান, রাম রুদ্র, অসিত দেবন, ওনারা যে এই সমাপত্তি জ্ঞান লাভী ছিলেন, ওনারা প্রজ্ঞা লাভ করেন না। ওনাদের চিত্ত কত স্থির, ওনারা কত ত্যাগী, ওনারা ত্যাগময় জীবনে ছিলেন, অথচ ওনাদের কিন্তু প্রজ্ঞা লাভ হয় নাই। লৌকিক ক্ষেত্রে ওনারা কিন্তু অনেক কিছু লাভ করেছেন, লোকোত্তরটা অর্জন করতে পারেন না। তাহলে সেই লোকোত্তরটাকে অর্জন করার জন্য তাকে সেই চতুরার্য সত্য জ্ঞান উপলব্ধি করতে হবে। এই উপলব্ধি করার জন্য এই সংযোজনগুলোকে চিহ্ন করতে হবে। আপনি যদি বলেন যে এই মনের ভিতরে সেই 10 সংযোজনকে আপনি চিহ্ন করেছেন, মন থেকে দূরীভূত করতে পেরেছেন, বুদ্ধির সময় দেশনা শ্রবণ করতে করতে ওনারা প্রজ্ঞা লাভ করেছেন। কেন লাভ করেছেন? এখন কেন পারে না? এখন কেন ওখানে এই জ্ঞান থেকে অনেক দূরে থাকে? তখন সেটা মানুষের মধ্যে এত বিভ্রান্ত ছিল না।
তখন মানুষেরা সহজ সরল ছিল, কিন্তু এখন মানুষ তো কুটিলের চাইতে আরো বেশি কিছু। কি বলবো, আমাদের নীতির কথা বলতে হবে, কিন্তু গবেষণা আলোচনা করলে কিন্তু অনেক কিছু চলে আসবে, কিন্তু এগুলো বলা যাবে না। হ্যাঁ, সেই জন্য বলতে বলেছে যে লৌকিক সত্য হচ্ছে যে মানে অপ্রিয় সত্য, আর লোকোক্ত সত্যটা চতুরাজ্য সত্য। আমরা লোকোক্ত সত্যের কথা বলতে পারবো, চতুরাজ্য সত্যের কথা বলতে পারবো, কিন্তু লৌকিক সত্যের কথা বলতে পারবো না। লৌকিক সত্যকে কি বলে? অপ্রিয় সত্য। অর্থাৎ সত্য কথা বলবো, নীতির কথা বলবো, আরেকজনের একেবারে যে কাটে কথাগুলো বলবো, এটা কেউ পছন্দ করে না। যেমন মনে করেন একজন মানুষ খুব খারাপ, সে সবসময় খারাপ কাজ করে, সবাই জানে এই মানুষ খারাপ কাজ করে, খারাপ মানুষ। আপনি তাহাকে খারাপ বলবেন, আপনি খারাপ হয়ে যাবেন। হ্যাঁ, কারণ সবাই তো জানে সে খারাপ, আপনি সেটা বলে আপনার খারাপ হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, পৃথিবীতে যখন একটা মানুষের এই জ্ঞানগুলো এটা থাকবে না, এই ধর্ম নিঃস্ব হয়ে যাবে। তখন বুদ্ধির কথা শ্রবণ করে ওনারা বুদ্ধির নীতি, উপদেশ, শিক্ষাগুলো যথাযথভাবে গ্রহণ করতেন। এটা কোনো মানে অবিশ্বাস করতো না, অশ্রদ্ধা করতো না। কিন্তু এখন মানুষের তো কিউরিসিটি বেশি, কৌতূহল বেশি। হ্যাঁ, এই বুদ্ধ এগুলো বলছেন, উপদেশ দিচ্ছেন, এগুলো কি আসলে জন্ম জন্মান্তর আছে? এগুলো কি পুণ্যফল পাবো নাকি পাবো না? আমি কি শুধু এই জন্ম লাভ করবো, পরজন্ম কি আছে নাকি না? নাকি এগুলো খাওয়ার জন্য বলছে নাকি খাওয়ার জন্য বলছে? এই যে কতগুলো চিন্তা, যদি ওখানে ভালো কাজ করতে গিয়ে যদি নানান ধরনের এটা সন্দেহ উৎপন্ন করে, তাহলে সেই ভালো কাজও কিন্তু ওখানে থাকতে পারে না, ভালো হয় না। আমি একটা বীজ যদি ওখানে মাটিতে দিলাম, হ্যাঁ, প্রত্যেক দিন ওটা মাটি উল্টাইয়ে দেখি, তাহলে দেখা যাবে যে এই বীজটা নষ্ট হয়ে যাবে, হয় নাকি না? আমি ভালো কাজ করব, আমাদেরকে মুক্তির কর্মপথে চিন্তা করতে হবে। আমাদের এটা করতে হলে আমাদেরকে শ্রদ্ধা লাগবে, ভক্তি লাগবে, বিশ্বাস লাগবে। তো বুদ্ধকে যদি আপনারা শ্রদ্ধা করেন, ভক্তি করেন, বিশ্বাস করেন, আমরা জন্ম জন্মান্তরে সেই কথাটা বিশ্বাস করতে হবে। আজকে যদি এটাকে যদি আপনি বিশ্বাস না করেন, আমরা অতীতের যে পারমিক পূর্ণ প্রভাবকে যদি আমরা স্বীকার না করি, তাহলে আমরা মিথ্যার আশ্রয় নেব। আপনি ভালো কাজ করেও নীতির পথে চলেও কিন্তু অর্জন করতে পারবেন, আবার অন্যের পথ দিয়েও অর্জন করতে পারবেন। তাহলে যিনি নীতির পথটা বেছে নেবেন, যে যিনি কর্মফল বিশ্বাস করেন, অতীতকে বিশ্বাস করেন, ভবিষ্যৎকে বিশ্বাস করেন, সে মনের মধ্যে থাকবে যে আমি যদি পাপ কাজ করি, এটার পাপের বিপাক আমাকে ভোগ করতে হবে, ইহকালে হোক পরকালে হোক, তাহলে আমাকে ভোগ করতে হবে। এটা যখন তার চিন্তাতে থাকবে, সে নিজে নিজেকে রক্ষা করবে। এটাকে পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে না। বুদ্ধ যে উপদেশ দিয়েছেন, বুদ্ধির সময় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উনি শিষ্যদেরকে উনি কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন। বুদ্ধ কি তাদেরকে পাহারা দিয়েছেন? বুদ্ধ বলেছেন যে নিজে নিজেকে পাহারা দিতে, নিজে নিজেকে রক্ষা করতে, নিজে নিজেকে চোখে দিতে। তাহলে নিজে নিজেকে যদি রক্ষা করে, তাহলে কিন্তু আর কারোর প্রতি হিংসা উৎপন্ন হয় না, বিদ্বেষ উৎপন্ন হয় না। আমরা যদি সবসময় পরের দোষ যদি অন্বেষণ করি, নিজের মধ্যে মার বৃদ্ধি পায়, নিজের মধ্যে হিংসা উৎপন্ন হয়, এবং অপরের ভালো কিছুকে যদি আমরা মেনে নিতে না পারি, আমরা যদি বিশ্বাস করতে না পারি, তাতেও কিন্তু আমাদের নানান ধরনের একটা সৃষ্টি হয়। যেমন মনে করুন বাংলা একটা এই মানে কথাই বলে, যেমন মনে করুন সবাই স্কুলে লেখাপড়া করে, স্কুলে যারা ভালো ছাত্র তাদেরকে কিন্তু নকল করতে হয় না, সে মেধা দিয়ে সে পরীক্ষা দিয়ে সে উত্তীর্ণ হতে পারে, হয় নাকি না? কিন্তু সে বিশ্বাস করে না আমার মেধা নেই, আমার স্মৃতিশক্তি নেই, আমাকে পাস করতে হবে, তাহলে আমাকে নকলের আশ্রয় নিতে হবে, হয় নাকি না? সে নকল করেও তো সে পাস করতে পারবে, অথবা মাস্টারকে হুমকি দিয়েও তো একটা সার্টিফিকেট নিতে পারবে, অথবা ওখানে টাকা দিয়েও তো সার্টিফিকেট নিতে পারবে। দেখুন সার্টিফিকেট কিন্তু ওখানে সার্টিফিকেটে লেখা নেই এটা টাকা দিয়ে সার্টিফিকেট, এটা নকল দিয়ে সার্টিফিকেট, এটা কিন্তু সে পরে নিজের যোগ্যতা বলে সার্টিফিকেট অর্জন করেছে।
সার্টিফিকেট কিন্তু দেখতে হয় নাকি না? আপনারা ধনী হয়েছে, নীতিতে ধনী হয়েছে, পাপ করে ধনী হয়েছে, এবং মনে করেন আপনি যেমন ইচ্ছে তেমন করে ধনী হয়েছে। আপনি যদি নীতিতে চলে যদি ধনী হন, তখন কিন্তু আপনার জন্ম জন্মান্তরের কর্ম পাবা এটা স্বীকার করবেন, হয় নাকি না? কিন্তু আপনি যখন জন্ম জন্মান্তরের এরকম কর্মফল স্বীকার করবেন না, সে ঠিক আছে, সে ভালো কর্মফল দিয়ে অর্জন করেছে, আমি তো আমার বুদ্ধি কাটিয়ে ওখানে অর্জন করেছি, তাহলে সে এক ধরনের বুদ্ধি কাটিয়েছে, আমি আরেক ধরনের বুদ্ধি কাটিয়েছি, তাহলে সে অন্যের কর্মফল দিয়ে কিন্তু সে অর্জন করেছে, হয় নাকি না? আমরা এটাকে ভারতে সব সময় বলে থাকে একটা তীরত্নের প্রতি শ্রদ্ধা। এই যে শ্রদ্ধায় তারা তিওগান, সমস্ত কিছুর মধ্যে প্রথমে শ্রদ্ধাটা বলেছে, শ্রদ্ধা বিজ্ঞান তাপভক্তি। তাহলে এই যে বুদ্ধ ধর্মের সঙ্গের প্রতি শ্রদ্ধা, কর্মফলের প্রতি বিশ্বাস, জন্ম জন্মান্তরের প্রতি বিশ্বাস এবং নির্ভর মুক্তিকে বিশ্বাস করা, এগুলো কিন্তু আপনাদের যথাযথ হতে হবে। এগুলো যদি আপনাদের ঠিক না থাকে, আপনারা স্বয়ং বুদ্ধের সামনেও ওখানে ধর্মস্থাপন করলে কোনো লাভ হবে না। ফাউন্ডেশন, হ্যাঁ, বিল্ডিং আপনি ওখানে 10 তলা তুলতে চান, 10 তলা ফাউন্ডেশন কিন্তু নিচে লাগবে, হয় নাকি না? তো ওখানে যদি ফাউন্ডেশনটা যদি না হয়, হ্যাঁ, আপনার মনে করেন 2 তলার ফাউন্ডেশন দিয়েছেন, 2 তলা তোলার পরে আপনার টাকা পয়সা অনেক আছে, আরো উপরে তুলি, আরো উপরে তুলি, তুলতে তুলতে দেখা যাবে যে বেশি যখন ওগুলো বড় সহ্য করতে পারবে না, এগুলো সব দর্শক করা যাবে, হয় নাকি না? ফাউন্ডেশন ঠিক থাকলে সে যদি মনে করেন 10 তলার ফাউন্ডেশন দিয়েছে, সে এখন 2 তলা তুলেছে, এরপরে পরে পরে তুলবে, তাহলে সে 9 তলা তুললে কোনোদিন কি এটা কিন্তু আর মানে ক্ষতি কোনো কিছু হবে না, হয় নাকি না? ঠিক তদ্রুপ সবার ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। হ্যাঁ, তো বুদ্ধির দেশনা শ্রবণ করে করে ওনার সাথে সাথে মনের মধ্যে যেটা সিদ্ধান্ত নিতেন, সংকল্প নিতেন, সেটাকে সুন্দরভাবে রক্ষা করতেন। হ্যাঁ, বুদ্ধ যা কিছু উপদেশ দিন, এতগুলো বই ছিল তখন তো আমরা শুনেছি, এতগুলো বই ছিল না, হয় নাকি না? মুখে মুখে সবাই নীতিতে চলে, সবাই ওখানে কি শিক্ষাটা ওখানে গ্রহণ করতেন। হ্যাঁ, বুদ্ধও সুন্দরভাবে নীতিতে চলতেন, শিষ্যরা যাদেরকে শিক্ষা দিতেন ওনাদেরকে দেখে দেখে যারা প্রব্রজিত হতেন, যারা উপসম্পদা প্রাপ্ত হতেন। দেখুন কিছুক্ষণ আগে কিছু কিছু যারা ছোট ছোট ছাত্রীরা এখানে কিন্তু ভিক্ষু সংঘদেরকে কিভাবে ওনারা পুষ্প দিয়ে পূজা করেছেন, আপনারা লক্ষ্য করে দেখুন। আপনারা এত বড় বড় মানুষ, এখানে আপনাদেরকে সুন্দর করে বসার জন্য বললে সুন্দর করে বসাতে পারি না। হ্যাঁ, ধর্ম শ্রবণ করার সময়, শিল নেবার সময় বলেছি হাঁটু ভেঙে ধর্মাসনে করতে হয়, হয় নাকি না? সেটাও অনেকজনে ভুলে যায়। একটা মানুষ যখন সুশৃঙ্খল সুন্দরভাবে বসে, নিজেদেরও ভালো লাগে এবং যারা ধর্ম শ্রবণ করে তাহাদেরও মঙ্গল সাধিত হয়। তাহলে কেউ যদি মোবাইলে ডিস্টার্ব করে, কথা বলে বিভিন্ন ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়, তখন এটাও কিন্তু সেই মানে অপুণ্য লাভ করে, হয় নাকি না? এই ছোট শিশুদের বলতে কথাগুলো বলছে, হ্যাঁ, ওনারা সুশৃঙ্খল ভাবে ওনারা এসেছেন, তাদেরকে কিন্তু কেউ বলে না, হয় নাকি না? তাদেরকে যেইভাবে বলেছে ঠিক সেইভাবে তারা কিন্তু ছোট ছোট ওরা দেখা দিয়েছে কিভাবে ওরা শৃঙ্খলা সহিত এই কর্মটা করেছে। বুদ্ধির সময়ও ওখানে বুদ্ধির শিষ্যরা, এখানে হাজার হাজার এতগুলো থাকছে, আপনারা দেখুন 1000 মানুষ যদি কথা বলে ওখানে আর কথা শোনা যায় না। হ্যাঁ, বুদ্ধির সময় যে এখানে কোটি কোটি লক্ষ লক্ষ ওনারা ভিক্ষু সংঘরা বুদ্ধের কথাটা শুনতেন, নিশ্চয়ই ওখানে যখন দেশনা করতেন নীরব নিস্তব্ধ থাকতেন, হয় নাকি না? তখন বুদ্ধের যে কথাটা বলতেন সেটা সবাই মনোযোগ দিয়ে শুনতে পেতেন। হ্যাঁ, মনোযোগ থাকলে অনেক দূর থেকে শোনা যায়, আর মনোযোগ না থাকলে কাছে থাকলেও সেটা শোনা যায় না। তো ভারতে সবসময় বলেছে কি ধর্ম, এই ধর্ম বুদ্ধির সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ধর্ম এটা কোনো জীর্ণতা প্রাপ্ত হয় না, এটার কোনো মানে এক্সপায়ারি ডেট নেই। ধর্ম অতীতে যাহা বর্তমানে তাহা,
ভবিষ্যতেও সেইরূপ থাকবে। কিন্তু আমাদের সেই চিন্তা, চেতনা, আগ্রহ, শ্রদ্ধা এগুলো কিন্তু তারতম্য করতে, এগুলো তারতম্যের কারণে আমরা কিন্তু এটা কি উপলব্ধি করতে পারি না। তাহলে এই যে বুদ্ধির সময় সেটা যথাযথভাবে ধর্মগুলোকে শ্রবণ করতে, এগুলো আচরণ করতে, ভাবতে সবসময় এটা চিন্তা করে। এখানে চিন্তা করতাম হয়তো যখন ছোট কালে, তো এই প্রসঙ্গে ভাবতে আরেকটা স্বপ্নের কথাটা বলে দিই। তো এটা হচ্ছে যে ভাবতে এখান থেকে প্রায় 1999 সালে যখন মানে বান্তে এখান থেকে চলে যায় উল্টোচুরি অরণ্যের দিকে, তো এই যাওয়ার পরে প্রায় 25 বছরের চলতেছে। এরপরে বান্তে এখানে পদার্পণ করেছে। এই 25 বছরের মধ্যে এটা যখন বান্তে মূলত সেটা পাহাড়ে গিয়েছিল, বান্তে প্রায় সময় একটা স্বপ্ন দেখত। সেই স্বপ্নটা এখন বরাবর সেটা বাস্তবায়িত। সেটা কি, যেমন মনে করেন এটা স্বপ্নের কথা, এটা কোনো বাস্তব কথা বলতেছে। মানুষ স্বপ্নতে নানান কিছু দেখে, অলৌকিকতা দেখে। তো প্রথম হচ্ছে যে যেমন মনে করুন ওই বুদ্ধের রুমের পাশে থাকতাম, তো ওখানে বুদ্ধের রুমের পাশের ওইদিকে কিন্তু মানে সুপারি বাগান গাছ আছে। তো ওখানে স্বপ্ন দেখতাম যে এগুলো কিন্তু এখান থেকে যাওয়ার পরে পান্তে যখন এখানে পদার্পণ করে না, তো ওখান থেকে উপরে ছাদে উঠতাম, ওখানে লাফ দিয়ে সুপারি গাছে মানে ওখানে ধরতাম, ওখান থেকে নামতাম। হ্যাঁ, কোনো কোনো সময় সুপারি গাছ মানে ওখানে বিল্ডিং থেকে লাফ দিতাম, এই ধরনের। তো বিশেষ করে সুপারি গাছ এবং বিল্ডিং এ ওখান থেকে মানে উড়ার মতো এই ধরনের নানান ধরনের ওখানে বানতে স্বপ্ন দেখতাম। তারপরে দ্বিতীয় হচ্ছে যে এখানে যে বিল্ডিংটা রয়েছে, এখানে 2 তলা বিল্ডিংটা রয়েছে, ওখান থেকে দেখতাম যে বিল্ডিং এর উপরে ছাদে উঠতাম। ছাদে উঠার পরে ওখানে হাত দিয়ে পাকার মতো করে নাড়তাম, বেশি দূর যেতে পারতাম না। তো এই দিকে উত্তর দিকে বানতে ওখানে পাকাটা যত ওইদিকে যায় তত আস্তে আস্তে নিচের দিকে যায়, তখন আস্তে আস্তে এই দিকে পড়তো। তো যাই হোক, এটা একটা। তারপর আরেকটা হচ্ছে যে কি, বানতে মাঝে মধ্যে স্বপ্ন দেখতো যে মানে এই মানে বিকো ট্রেনিং সেন্টারের এখান থেকে বানতে রাঙ্গুনিয়ে ওখানে কিন্তু উড়ে উড়ে যেত, হাত দিয়ে উড়ে উড়ে যেত। এটা অনেক সময় রাত্রে রাস্তা যেদিকে আছে রাস্তার উপর দিকে উড়ে উড়ে যেতাম। মাঝে মধ্যে সেই রাঙ্গুনিয়া থেকে আবার আসতাম। রাত্রের সময় সেই মানে এই মানে চাঁদের আলোগুলো মানে যখন ওই মানে একটু আলো থাকে, ওই ওই সময়ের মতো করে বানতে ওখানে হাতে উড়ে উড়ে যেত। মাঝে মধ্যে সেই মানে রাস্তার পাশে জঙ্গল গাছপালা যেখানে থাকতো ওখানে মাঝে মধ্যে জিরাতো, এবং মাঝে মধ্যে ওই রাস্তার পাশে ওই জঙ্গলের মধ্যে ভূত পেরোতে সাথেও কিন্তু দেখা হতো। কোনো কোনো সময় রাঙ্গুনিয়া ওখানে যেতাম, এই উড়ে উড়ে আবার ওখান থেকে উল্টো আসতাম। এটা কিন্তু বানতে তখন তো বানতে মনে করেন এই স্বপ্নগুলো অনেকবার দেখেছে। কতবার দেখেছে ঠিক ঠিকানা নেই। এই মানে এই বিশেষ করে ওখানে জঙ্গলে যাওয়ার পরে তুই এখন যখন মনে করেন এই স্বপ্নটা দেখেছি, তখন তো কোনো রাঙ্গুনিয়া বুদ্ধ মহাদাতুচিত্তের কোনো ওখানে কথাটাও আসে না, ওখানে কোনো প্রতিষ্ঠানও হয় না। কিন্তু এই বাস্তবায়নে এই 3টার জিনিসের, যেমন মনে করুন ওখানে ওই বুদ্ধ রুমের পাশে যেখানে সুপারি বাগানের ওখানে পাশে ছিল, ওইদিকে বানতে থাকার জন্য কুটির করেছে স্থায়ীভাবে। এখন প্যান্ডেল করেছে যে এই বিলের মধ্যে। বানতে আসলো যে রাঙ্গুনিয়া বুদ্ধ মহাদাতুচিত্তে, যেই যে ভারতের 3টা মানে সব সময় এটা দেখেছে, তখন তো কিন্তু বলতে শুধু স্বর্ণ আকারের মতো এগুলো দেখেছে, কিন্তু এখন বর্তমানে সেটা বাস্তবায়নের মতো, এটা বাস্তবের মতো একটা রূপ সৃষ্টি হয়েছে। তো যাই হোক, বানতে এটা বলার অর্থটা হচ্ছে বলতে এই জীবনে অনেক কিছু সেটা দৃষ্ট ধর্ম বেদনীয় কর্মের ফল দর্শন করেছে। তো
এখন সবাইকে শিক্ষাটা দেওয়ার মানে শিক্ষা নিতে হবে এটা। আমি যদি মুক্তি চাই, আমি যদি নির্বাণ চাই, আমি যদি সেটা এই কৃষ্ণের পয় সাধন করতে চাই, তাহলে আমার যদি চিরদিনের প্রতি শ্রদ্ধা অর্থাৎ বুদ্ধির প্রতি আমার বিশ্বাসটা থাকলে, বুদ্ধির কথার প্রতি, সেই উপদেশের প্রতি, বিনিময়ের প্রতি, শিলের প্রতি আমার যদি শ্রদ্ধা থাকে, তাহলে আমাকে কেউ পাহারা দিতে হবে না। আমার সেই উপদেশটা নিয়ে আমি যথাযথভাবে প্রতিপালন করব। হ্যাঁ, যখন বান্তে অরণ্যে গেছেন তখন এই মানে পাতিমুখ্য বই, দুধাঙ্গ বই নিয়ে, এই দুইটা বই নিয়ে কিন্তু বান্তে ওখানে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো এখানে আমাদের পরিচালক বান্তে অনেক কিছু বলেছেন মানে বক্তব্যের সময়, দেশনার সময়। তো এই প্রসঙ্গে বান্তে একটা কথা বলে, যে যখন মানে 94 সালে মানে SSC পরীক্ষার পর বান্তে চিন্তা করেছে ধর্মসূত্র একটা মুখস্থ করতে হবে। তখন এই মানে 94 সালে পরে বান্তে ধর্মচক্র প্রবর্তন সূত্র এটা বান্তে কণ্ঠস্থ করেছে। এরপরে 96 সালে মানে এই এপ্রিল মে মাসের পরে তো এই ছাত্রী ব্যাটান সূত্রটা বান্তে কণ্ঠস্থ করেছে। এই কণ্ঠস্থ করতে ওটা বান্তের সময় লেগেছে 6 মাস। হ্যাঁ, অথচ বান্তের কাছে শিষ্য আছে 7 দিনে ওই সূত্রটা মানে মুখস্থ করে ফেলেছে, এমনকি 3 দিনে পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। কিন্তু বান্তে ওই সূত্রটা শিখেছেন কি 6 মাসে। তো এই 6 মাস ধরে কিন্তু বান্তে এই সূত্রটা শিখে তো এটার পরে আস্তে 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 96 সাল থেকে মানে বান্তের এই চিন্তার চেতনাটা অরণ্যে যাওয়ার বান্তের চিন্তাটা আসে। তখন চিন্তা করেছে যে আমি বনে জঙ্গলে, আমি রাত্রে একাকি মানে বাইরে হতে ভয় পাই। মাঝে মধ্যে এখানে পাঠশালী থেকে এখানে এই প্রতিষ্ঠানে আসার সময় যখন রাত হয়ে যায়, তখন এই পথ দিয়ে মাঝখানে একটা শ্মশান আছে, ওখানে বিলের মাঝখানে আসতে তখন কিন্তু এমন ভয় লাগে, অনেক ভয়ে ভয়ে ওখানে আসতে হতো। যাই হোক, ওখানে রাত বিকালে যখন ওখানে বাহির হই, ওখানে একাকি ভয় লাগে। এখন বনে জঙ্গলে একাকি ধ্যান করতে যাবো, মনের মধ্যে ইচ্ছে থাকলেও কিন্তু ওই সাহসটা পরিপূর্ণতা হয় না। তো এইটা 96 সাল থেকে আস্তে আস্তে একটা চিন্তা করতে করতে বান্তে এই 99 সালের দিকে বান্তে সংকল্পবদ্ধ হয়েছে যে কি ওখানে যাবে। এখন যাবে যে কিভাবে? আমি তো ওখানে বনে জঙ্গলে যাবো, ল্যাব তোষক বালি সেগুলো কোনো কিছু ব্যবহার করবো না। আমি বন জঙ্গলে ওখানে যেমন আছে তেমন থাকবো, আমি তো ল্যাব তোষক পাবো না। এখানে শুরু হয়, এখানে বান্তে ওই মানে এই কম্বল পরিত্যাগ করা, তারপর হচ্ছে শীতের যেগুলো আছে সেগুলো ব্যবহার পরিত্যাগ করা, এখান থেকে আস্তে আস্তে শুরু হয়। তো এই বান্তে যখন ওখানে যাওয়ার জন্য চিন্তা করে, তখন সংকল্পবদ্ধ হয়ে যখন জঙ্গলে যাব, এর থেকে এর আগে 99 সালের বর্ষবাসের সময় একটা বর্ষবাসের আগে থাকতেই সংকল্প নিয়ে ফেলেছেন, আমি আর লেপ তোষক বালিশ ব্যবহার করবো না। কারণ জঙ্গলে যাবো, কোথায় লেপ পাবো, কোথায় বালিশ পাবো? হ্যাঁ, কোনো কিছু এগুলো আমাকে জঙ্গলে থাকতে হবে। তাহলে আমি বর্ষবাসের আগে একটা সংকল্প নিয়েছি, লেপ তোষক বালিশ ব্যবহার করবো। তো ওখান থেকে ওই বর্ষবাসটা প্রথম মানে 99 সালে দ্বিতীয় বর্ষবাসের সময় ওখানে ল্যাব তোষক বালিশ এগুলো সম্পূর্ণ পরিত্যাগ করে যখন এই মানে বর্ষবাসের পর কঠিন জীবন দানের মাসের পরে ওখানে বান্তে উল্টোচুরির উদ্দেশ্যে ওখানে পদার্পণ করে। সেই এই ত্যাগের কর্মটা বান্তে চিন্তা করেছেন, মনের মধ্যে এটা ভেবেছেন নির্বাণ এটা হচ্ছে ত্যাগের ফসল, ত্যাগের ফল, ত্যাগেরই ফল। তাহলে নির্বাণ সত্য উপলব্ধি করতে হলে বুদ্ধ ত্যাগী, নির্বাণ ত্যাগের ফসল। তাহলে আমি যদি বুদ্ধির প্রতি শ্রদ্ধা, বুদ্ধির আদেশ নির্দেশ উপদেশ রক্ষা করতে চাই, তাহলে আমাকে ত্যাগের কর্মকর্তা নিতে হবে। আমি যদি নির্বাণ সত্যকে উপলব্ধি করতে চাই, আমাকে ত্যাগ দ্বারা জয় করতে হবে। আমি যত বেশি ত্যাগ করতে পারবো, সংযমতা অর্জন করতে পারবো, তত বেশি আমি নির্বাণের কাছে আসতে পারবো। এটা হচ্ছে আমার বিশ্বাস। এটাকে চিন্তা করে
যখন জঙ্গলের মধ্যে ধ্যান করার জন্য যায়, তখন বুদ্ধের কথাটা মনে করি। বুদ্ধের সময় হাজার হাজার ভিক্ষু চামুন্ডা ওনারা বনে জঙ্গলে ওখানে ধ্যান সমাধিতে রত হতেন। কোথায় বিহার, কোথায় কুটির, কোথায় দায়ক, কোথায় সেবক, এগুলো কোনো কিছু ওখানে থাকতো না। হ্যাঁ, তাহলে ভিক্ষু সংঘরা কোথায় কোথায় গিয়ে যেখানে সেখানে ওখানে দিন এবং রাত্রি যাপন করে ওনারা ধ্যান সমাধিতে রত থাকতেন। এখন আমি যদি ওইভাবে থাকতে চাই, তাহলে তো আমাকে স্বনির্ভর হতে হবে। অর্থাৎ কে আমাকে ট্রেনিং দেবে, আমি কোথায় থাকবো, আমাকে কে সেবা যত্ন করবে, আমাকে কে লালন পালন করবে, আমাকে কে চতুর্ভুজ দেবে, আমাকে এইগুলি সব পরিত্যাগ করতে হবে। আমি এগুলো পরিত্যাগ করতে হলে শুধু আমি তো সংকল্প নিলে হবে না, আমাকে নিজেকে ত্যাগের কর্ম করতে হবে। তখন চিন্তা করলাম আমি কতটুকু ত্যাগ করতে পারি। এখন প্রথমে গেলাম, তারপরে গিয়ে চিন্তা করেছি না, আমি কুটিরে থাকবো না, আমাকে বাহিরে থাকতে হবে। আমি যদি কেউ যদি আমাকে বিহার না দেয়, আমাকে কুটির না দেয়, আমি যদি কোনো একটা চাউনি করে থাকতে না পারি, তাহলে হয়তো আমি আর জ্ঞান করতে পারবো না। তাহলে আমাকে ওখানে গাছতলায় থাকতে হবে, কোনো জায়গায় থাকতে হবে, রোদে পুড়তে হবে, জ্বরে ভিজতে হবে। এই প্রথম শুরু হয়। তখন বানতে বলেছে যে আমি গাছতলায় থাকবো, আমার কুটির লাগবে। আপনারা যদি কুটির দেন, আপনারা কুটির দেন, কোনো অসুবিধা নেই, আমি গ্রহণ করবো, কিন্তু আমি থাকতে পারবো না। ওনারা ল্যাপটপ সব দিয়েছেন, আমি গ্রহণ করেছি, কিন্তু ওগুলো আমি ব্যবহার করিনি। ওটা হাতে দ্বারা ছোঁয়ে ওখানে কিন্তু পাশে বানতে রেখেছেন, কিন্তু বানতে গায়ের উপরে দেয়নি। তো এইভাবে বানতে ত্যাগের যুদ্ধটা শুরু হয়ে গেল। তো প্রথমে কিন্তু বানতে ওখান থেকে ওই যখন বৃষ্টি পড়তো, হ্যাঁ, তখন বানতে কুটির ভিতরে থাকতো, আবার বৃষ্টি পড়া বন্ধ হইলে বাইরে থাকতো। তুই বানতের মনের মধ্যে এটা আর ভালো লাগলো না, আচ্ছা কোনো জায়গায় কুটির নেই, তখন তো আমি আর ধ্যান করতে পারবো না। এখন সংকল্পবদ্ধ হয়ে বাইরে হবো, আর ওখানে ঢুকবো না যতদিন পর্যন্ত আমার সংকল্প পরিপূর্ণ না হয়। তারপরে দ্বিতীয় বছরে বানতে বৃক্ষমূলে একেবারে 8 মাসের জন্য সম্পূর্ণ বাইরে সংকল্প নিয়েছেন। এরপরে অবকাশে নিয়েছেন। তাহলে বৃক্ষতলেরটাও বানতের প্রথম দ্বিতীয় বছরে হয়ে গেল, তারপরে তৃতীয় বছরে অবকাশিকটা হয়ে গেল। তখন বানতে চিন্তা করেছে আমার কুটিরেরও প্রয়োজন নেই, গাছতলিয়ে থাকতে পারবো, খোলা আকাশতলিয়ে থাকতে পারবো। তখন আস্তে আস্তে ওখানে এইভাবে কর্ম করতে গিয়ে বানতে প্রথম যখন অধিষ্ঠান নেয়, তো এই সাতিবাটান সূত্রের যে একটা 7 বছরের কথাটা বলেছে, সেই 7 বছরের সংকল্পবদ্ধ হয়ে বানতে ওই দিকে গেছেন। তো উল্টো চরিতে 3 বছর দেওয়ার সময় তখন বানতের ম্যালেরিয়া হতো, ওখানে কত মশা পোকা, ওখানে জ্বর বৃষ্টিতে নানা একটার পর একটা, মানে এই একবার ম্যালেরিয়া শেষ হলে আবার হতো, শুধু জ্বর আর ম্যালেরিয়া। সেই ওখানে এতগুলো কষ্ট হলেও ওনারা সেবা যত্ন করার জন্য, চিকিৎসার জন্য ওখানে কাকড়াছড়িতে টাউনে বিভিন্ন জায়গায় আনার জন্য প্রার্থনা করেছে। কিন্তু বানতের সংকল্প নিয়েছে আমি পেছন দিকে যাব না। হ্যাঁ, যতদিন পর্যন্ত এটা আমি নিজের স্বাধীনতা, অর্থাৎ এই ত্যাগ দিয়ে আমাকে যেতে হবে। আমার বিশ্বাসটা কি, বুদ্ধ ত্যাগী, নির্বাণ এটা হচ্ছে ত্যাগের ফসল। আমি যত বেশি ত্যাগ করতে পারবো, আমি বুদ্ধের ধর্মকে দর্শন করতে পারবো। আমি যত ত্যাগ করতে পারবো, তত বেশি সেই নির্বাণের পাশে আসতে পারবো। তো এটা চিন্তা করে বানতে এই ত্যাগের পদযাত্রাটা শুরু। তুই 3 বছর উল্টো চরিতে থাকার পর, যেহেতু ওখানে মাইচুরিতে হচ্ছে যে পেছন দিকে, বানতে ওই দিকে যায়নি, তো ওখান থেকে ওখানে কোনাকুনি সে পুণ্যচরিতে আর 1 বছর যায়, তাও ওই দিকে পেছন দিকে না। তো 3য় বছর পরে তখন বানতে আবার ওখান থেকে মানে ওই চংরাচুরির উদ্দেশ্যে ওখানে যায়। ওখানে 2 বছর, 3, 4, 5, 6 বছর। এই 6 বছর পরে ওখান থেকে চলে যাওয়ার চিন্তা করেছে। আবার দায়িকারা যখন আবার প্রার্থনা করেছে, বানতে 7ম বছর ওখানে থাকে। তো এই 7ম বছর পরে বানতে কিন্তু উল্টা ওই জায়গা থেকে পেছন দিকে গেছে। হ্যাঁ, যদি বানতে যদি আজকে যদি সংকল্পবদ্ধ হয়ে ওগুলো যদি বানতে না থাকতো, তখন চিন্তা করলাম যে আমি যদি ধর্মদান করতাম, আমি ধর্মদান করতে যাই, উপদেশ দিতে যাই, আমাকে এটাও তো বলতে পারে ওদের বানতে থানাও দিই, বিয়ের বাইরে করে দিই,
হ্যাঁ কেরামত খাইলে পারিব তৈলে খানলে কি করা করিব এতে আতুল নীতি সারা করিব আতুল ধ্যান সারা করিব আমি মুক্তির কাম করি না হয়তো তৈলে এখন ইয়া আতুল কুটিরও ছাড়লেন ঘর বাড়িও ছাড়লেন বিহারও ছাড়লেন গাছতল ফাছতল ছাড়তে এবং মনে করেন এই মানে মানুষেরা দিবি খাইও নদীরে না খাইও এখন যদি মনে করেন নিজের যদি অভ্যস্ত না থাকে ইও তো নিজের মনের মধ্যে ইচ্ছা থাকে তখন বলতে এই পানীয় দিয়ে যাত্রা কাল শুরু হয়েছে হ্যাঁ 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হ্যাঁ বৈকালিক পানীয় খায় তাহলে মনে করো প্রত্যেকদিন পিণ্ডাচরণ না যাইল বহুত দায়ী করা দূরত্ব না বিধ খাতে আমি তো পানীয় দিতেছি 12টার আগে স্বয়ং দিন না পাচ্ছি হয়তো পানীয় দিলে হয়তো 1 সপ্তাহ পর্যন্ত আগসনে হাতের উঠে নিতে পানীয় আছে নাকি না এখন বাংতে এই ত্যাগের কর্ম শুরু করছে আজকে যদি মনে হয় যে হয় ওরা 7 দিনের মধ্যে যদি পানীয় দিন না পারে তৈরি আইটেম করছে তখন বাংতে আবার মনের মধ্যে একটা চিন্তা করছি আর 7 দিন পরে কিছু না খাই এই 7 দিন বাংতে 1 ফোঁটা পানি না হয় 7 দিন বাংতে টানা বাংতে আছে তুই ওরা যাতে শরীর যাতে দুর্বল হয়ে তুই বাংতে স্যালাইন দিবে লাগছে আমরা স্যালাইন দিয়ে যেই পানি এই 7 দিনের মধ্যে 1 ফোঁটা পানিও না খায় কোনো স্যালাইনও না দেয় এবং অন্য কোনো ওষুধ বানতে গ্রহণ না করে তৈলি আজিয়ে মনে করো আমি যদি এন চিন্তা করতাম তৈলি অন্যান্য বাচ্চারা এগুলি চলে আইনকে তৈরি না ভাবতাম ওরা এগুলি থাকিলি আইনকে তাই না ভাবতাম ওরা এগুলি এনভাবে ব্যবহার করে আইনকে ব্যবহার করে না ভাবতাম তৈলি আজ দিয়ে এখন চিন্তা গান আজিয়ে ইয়ান যদি ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস যদি না থাকে কোনোদিন সম্ভব না বুদ্ধ হয়ে ধর্ম হবে রাখাতি ধর্মাচারী ধর্ম আচরণকারীকে রক্ষা করে তুই মনের মধ্যে যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আস্থা রাখি যদি ধর্ম পথে চলি শীল বিনয় ধর্মের আচরণ করি নিজেরা যদি ব্যাপার চলে হয় তাই অবশ্যই মানুষেরা কি জ্ঞান লাভ করি না হ্যাঁ বুদ্ধের এমন কোন ত্রিপিটকের কথা নাই দি ধর্মের স্পিরিটি আছে আজকে বুদ্ধের সময় পঞ্চশীল প্রতিপালন করছি শূন্য তাহলে এখন পঞ্চশীল পালন করলি শূন্য নই ওই ওনাকে নই আজকে মনে করো ভবিষ্যতে প্রতিপালন করা কিন্তু কি শূন্য নই নাকি বুদ্ধের সামনে পালন করলি তো বেশি হবো আর বুদ্ধের যদি বুদ্ধের অবর্তমানে পালন করলি হবে বুদ্ধের সময় তো দেবদত্তও কিন্তু তো আছে নাকি বুদ্ধের উপদেশ কম পাই না অনেকে কিন্তু নজানো দেবদত্ত হরিকে আছে আসলে দেবদত্ত পেয়াদি আছে দেবদত্ত কিন্তু ধ্যানই আছে ও আসলে কঠোর আছে হ্যাঁ ও কিন্তু দুটাঙ্গ দাঁড়িয়ে আছে সে অনুশীলন করতো মনের মধ্যে কিন্তু অহংকার হ্যাঁ তুই এখন জন্মান্তর শূন্য প্রভাব অভাবে ওরা কিন্তু অনেকে বিচ্ছন্নরা কিনো করতো ওরা শ্রদ্ধা সম্মান নিজের মনের মধ্যে উৎপন্ন না করতো মনে মনে হিংসে কাজ করে করতো তখন তারা অনরম ক্ষমতা লোক পারি না স্যার যদি ক্ষমতা লোক করে তোরার ব্যাখ্যা দেখাই তুই চিন্তা করি ওই যেহেতু অর্থ শ্রদ্ধা না করে সম্মান না করে বা নিজের একটা মানুষেরা গ্রহণ করতো না স্যার ওর মনের মধ্যে ইচ্ছে যদি আমি অনভাবনা যদি দুঃখের বুঝাই না যদি আর যদি একটা যদি পদার্থ ক্ষমতা যদি দিতে হয় এখন তো পরিচালনা আয় করতে এখন আর জীবে মানে আর প্রতি একটা হিংসে উৎপন্ন বুদ্ধি আর ক্রিকেটের মধ্যে বা আর প্রতি এত পছন্দ নয় তারা একটা দেখাই কিন্তু এই মনের যে একটা অহংকার এটিকে নিয়মের ধারণা যায় আস্তে 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 ছোট জীবাণু হ্যাঁ ক্ষতিকারক জীবাণু যায় কিন্তু বর্তিতে উইতে এমন একদিন সময় দেখি পুরো শরীরের পর্যন্ত নষ্ট করে ফেলা ঠিক তদ্রু এই দেবদত্ত আমরা যদি দেবদত্ত জীবনে যদি ও কিন্তু ত্যাগে আছে বুদ্ধের ভাষায় প্রার্থনা করতে দেখি আজীবন কেমন মানে এই পাঞ্চকুলে কই তা করিব পিণ্ড চরণা হা করিব অর্থাৎ দুটাঙ্গ বড় তৈরি ত্যাগ করি করে চলা করি তো বুদ্ধ হতে আয় দি আর পাতিমুখ্য সংগ্রহশীল দি ওরা যেতে পারে আরো যদি পালন করতে চায় তৈরি দুটাঙ্গশীল প্রতিপালন করি
অনেকেই চিন্তা করে কি দুটাঙ্গশীল বহুত কিছু, আসলে কিছু খাল্লায় কিছু যে আগে পাটিমুক্ত সংগ্রহে এবং এই দশশীল বিশেষতাশীল যারা অখণ্ডভাবে প্রতিপালন করতে চায় তারা লাগলো দুটাঙ্গশীল। যেন মনে করেন এই যে মনে করেন ডক্টর মানে ডিগ্রি মাস্টার ডিগ্রি হারালা যারা হাই স্কুল অতিক্রম করে নাকি না, যারা প্রাইমারি স্কুল অতিক্রম করি না পারে তারা হয়তো এই ধরনের ইয়ে নয় নাকি না। ঠিক তদ্রু দুটাঙ্গুলো দেখার না যারা এই যে ভিক্ষু পাতিমুক্ত সংঘর্ষীলরে আরো সুন্দরভাবে রক্ষা করতে চায়। হ্যাঁ, এই ওরালয়গুলোতে এই টেরাকোটার দুটাঙ্গ, অর্থাৎ এই দুটাঙ্গ হাওয়ার 5টি দুটাঙ্গ আছে এবং এই যে বাসস্থানের শব্দ আছে, শিবর দুগো আছে, বীর্য পরীক্ষার উগ্র আছে। তো এর মধ্যে মানে বস্ত্র বাসস্থান, হ্যাঁ আহার বস্ত্র বাসস্থান এই তিনরে ইয়া করে নিয়ে ওটা পারল দুটাঙ্গ ব্রত কিন্তু দিয়ে আর 227 ছিল অখণ্ডভাবে যারা রক্ষা করতে চায় দেখতে পাচ্ছ আহার সম্পর্কিত এই পাঠ্যব্রত নেই তাহলে আহার সম্পর্কিত যত এই 227 শিলুর মধ্যে যে যে শিলুন আছে এই শিলিন উত্তরবঙ্গ যদি এই 500 দুটাঙ্গ ব্রত অখণ্ডভাবে প্রতিপালন করে। কিন্তু এখন যদি মনে করো যারা এই শিল প্রতিপালন করি না পারে তাহলে কি একজনের মানুষ যদি মনে করো 20 কেজি জাল কিনতে পারে এবারে 50 কেজি মাথা দিলে কেন করে বসায় কোন হ্যাঁ পারিব না, এলিয়ে তো আগে না পারিব। ঠিক তদ্রু ব্যাকুলে তো হস করে হয় না। তো প্রথমে 50 শিল, তারপরে 80 শিল, তারপরে 10 শিল, তারপরে 227 শিল, তারপরে দুটাঙ্গ শিল। আমরা এই ঘুরে ঘুরে যা করি হয় নাকি না। এখন এইগুলি না তাইলে যদি ওই বানতে করি গাড়ি ফলানো আছে এটা 5 কেজি ফলাম যদি 20 কেজি দিও ডান দিশে ভাঙি যাবে হয় নাকি না। ডান দিশে যেতে ভাঙি যাবে আর তারে ফলাম মাপানো করবো ডাইরেক্ট পালা দিয়া করি হয় না। মূর্তি মনে করো শিল যেতে অনেক অনারে উর্মিকে প্রতিফলন করে বেলায় বুদ্ধ প্রচেষ্টা ছাড়া বেলা হ্যাঁ যদি লঙ্ঘন করে তাও কিন্তু সংকল্পবদ্ধ হই যাতে ভবিষ্যৎ হারা না করে, হ্যাঁ আর যাতে প্রতিপালন করি গেলে সচেষ্ট। কিন্তু এন্টি লইবেন এন্টি ভাঙিবেন, এন্টি লইবেন এন্টি ভাঙিবেন কেন বোঝেন। হ্যাঁ কই কি নাট বল্টুনো আছে না একটা নলক পদ্মতি প্রতিদিন নাট বল্টু লাগায় হয় না। জীবে মনে করেন তালা মতো টাইট করে লাগাই গঠন গঠন নগরে কি ইবে কিন্তু নাট বল্টু ঠিক থাকবে হয় না। জীবে কানা কানা লুজ আছে এক একবার ধরে চাপিব একটা কানা কানা লড়িব লড়িব না লড়িব লড়তে লড়তে দেখা যাবে তো চুরি আস্তে আস্তে খাই যাবে কয়েকদিন বা একটা বারোটা লড়ে হয় না। তার কিন্তু চুরি বেড়ে কি ওরা সামনা করিব আর জীবে টাইট আছে হ্যাঁ যাহাতে নলরের মতো করে রাখি দিলি ইবে চুরিয়ে না খাইব ইবে মানে ঠিক খাইব হয় না। সংকল্প দিচ্ছে হ্যাঁ আমরা যাই হোক পাঁচটা ব্যাগ কোনো চিন্তা করে আস্তে আস্তে ব্যাগকম বোঝা করব হ্যাঁ খুলে নেব। এই যে আগে ধর্ম উপদেশ দিতে দিতে হতে হতে এই পরিস্থিতি আইটিও বহুত দিন সময় লাগবে বহুত করে হয় বহুত কারণের করে হয়। আজকে বুদ্ধের সময় কিভাবে বুদ্ধ প্রত্যেকদিন দেশনা দিত না উপদেশ দিত না নাকি দিনে রাতে ব্যাকুল শুধু নইলে তো মন্ত্রী করার বারে খামো করি না হয় নাকি না। বুদ্ধের টাইম করে দিই বুদ্ধের সময় কি দেখতে গাছ তলায় বিভিন্ন জায়গার মধ্যে বাইরে দেখতো উকুল সন বিলকুল রাখতো আর একটা জায়গার মধ্যে থাকলে রাত্রি দেখতে সূর্যোদয় হয় কোনো দায়ক এবং এমনকি সমন পর্যন্ত পাশে থাকেন না পারি অনেক দূরে থাকা পড়ি একটা মধ্যে যদি বৃক্ষ থাকে তাহলে উকুল সমন পর্যন্ত অরুণোদয় করি না পারে দায়ক দায়কে কিন্তু বহুত দূরে হয় নাকি না। তৈলি যার হারানো যায় না উক্ষ যদি ভিক্ষু যদি যায় বা থাকে মানে কথা হয় তৈলি পুরুষ ছাড়া কথা বলতে পারে দাঁড়ান না পারে কি না পারে হাঁড়ি না পারে চলি না পারে শুনতে পারে আরো কিছু করি না পারে হ্যাঁ। তৈলি মনে করেন এখন যদি এই নিয়মমান যদি দিবেন না চায়
হ্যাঁ আর তো যত বিহার আছে কোনো কিছু নিয়ম কানুন না তাহাই কি ব্যাকুণের বুঝাতে জন্য তো ব্যাকুণের আস্তে আস্তে জন্মনীতি যেতে বুঝিব বাংতে তো না হয় যে ওনারা জন্ম না করিবেন বুদ্ধরে পূজা না করিবেন সেবা না করিবেন সোয়াইন না দিবেন প্রদীপ না জ্বলাইবেন এই কথা তো না টাইম তো আছে হয় নাকি না তুমি সুনির্দিষ্ট যদি টাইম বরাবর করে তুমি বুদ্ধের সময় আসেন দি দিবালোকে বিকেল বেলা হোক দুপুর বেলা হোক সকাল বেলা হোক এই যে আলোর সময় এই যা কিছু ধর্মদান উপদেশ আদি দিন সংক্ষিপ্ত শেষ এটা আমার রাত্রে নাই সন্ধ্যের পরে নাই এমনকি সমরাত্ন আলাদা যাওয়া করে বিক্ষুণেরা আলাদা অনেক দূরে যাওয়া করে মানে রাত্রিতে বিক্ষুণেরা পর্যন্ত বিক্ষুণের পাশে থাকি না হয় নাকি না এখন তো আমাদের কেন উপদেশই নন দিতাম যায় হইতাম যায় আর খারাপ হয়ে গেছে পান্ত হইতে প্রতিটি বৌদ্ধ পরিবারের মধ্যে যারা আর উপাসক উপাসিকা হইতে প্রত্যেক পরিবারের মধ্যে পাতিমুখ্য বই রাখে বলে বহুত জনে আর কথা কারণ ভুল বুঝে দেখি বানতে কিনলে হয় বুদ্ধ হতে বিনয় যতদিন থাকিব বুদ্ধের শাসন নাম থাকিব হয় না আর বিজ্ঞ সমরা সংসার করেন না সংসার না করে হয় না কোনোদিন যদি সমর হয় তৈরি সংসারই করছে হয় না তৈরি দায়ী করতে নয় বোধে হ্যাঁ দায়ী করার তো নয় বোধে উক্ত সমর অথবা বিক্রয় বোধে হয় না তাহলে অনরা যদি শিলবান বিনয়ী ত্যাগী সংযমী ধর্মের প্রতি যথাযথ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস অনারা থাকে এই সব জায়গার বুদ্ধি তৈরি ওনারা সংসার ত্যাগ করি সমন্বয় হয় নাকি না তাহলে ওনারা তো চেতনা থাকতে কি ওনারা নিজের একটা বিনয় ওনারা নিজের একটা নীতি আত্মনির্ভর আচরণ করা করিব ওনারা এই আচরণ করে আরো এই ব্রহ্মচর্য জীবন মানে আরো সুন্দর করে তারিখে হয় নাকি না আর এছাড়াও ওনারা দেখুন আইনে শূন্যতা শূন্য না অর্থাৎ তারা বিজ্ঞ সংগ্রার কাছে কিনে শূন্য না হয় না খ্যাতি যত অনেক উর্বর করে রাখিবেন ফল তত বেশি না পাইবেন না আর যদি মনে করুন এই কম চাষ না করি না থামক চাষ করুন মাড়ি কেউ তো সারা হয়েছে বলি হয় না কেন অন্য ফসল দিলে নইব হ্যাঁ তৈরি যদি মনে করুন যদি আর বিজ্ঞ সংগ্রা যদি শিল পালন করিতে পারি নীতির পথে চলিতে পারি আর যদি ধ্যান করিতে পারি নিজের পরিশুদ্ধতা রাখতে পারি তাহলে অনারের পুণ্যগান বেশি দিন না পাইম না পাইম নাকি না পাইম অনারের পুণ্য যাতে অনারাই যে বেশি ফল অনারা যথাকর্ম আচরণ করি আর হাতে আইনে আত্মীয় সন আয় কইতে কিনলে অনারা শিলবি নাই আর জানিলি আর ধর্মের প্রতি আর পান্তারে অত্যাচার না করিবে হয় না আর আত্মীয় যে দেখতে মনে হয় পান্তার অসুখ বিসুখ থাকে বিদ্যাদি থাকে অন্যান্য হলো গুরুত্বপূর্ণ কাজকর্ম থাকে ওনারা রাত বিয়ের দুধে হলো কিছু রাত 11টা 12টা 1টা পর্যন্ত হলো কিছু রাত হিসাব না খুব সুস্থ এই ব্যাখ্যা দিদি হ্যাঁ বিয়ে সাদিলে মন্ত্র তোমাদের রাতি হয় না রাতি বান্ধরা যদি এই পথে গাড়ে একাকি একে তো একে যায় তুই এখন থেকে বুদ্ধের সময় কি এই কেন চোর হয় না বহুতবার মার হাই হ্যাঁ পিড়ে নিয়ে হাই তারপরে এইভাবে রাস্তা করে যায় আইনটা ওখানে গাছ নদী পর্যন্ত ভর্তি হঠাৎ ঠিক আছে না এখন তো অনেক প্রকার আছে ওদের কি পান্তা সাথে তো সুগার বাবা হয় নাকি না তো যাই হোক মানে আমরা সুবিধে ইয়ে তো যদি গায়ক যদি আমরা নীতি জ্ঞান শিল্পী গান জানি তাহলে কোনোদিন দ্বিমত পোষণ করি অনেক সময় দেখা যায় যে বৈশিকালে বিরক্ত পোষণ করে হয়তো দায় করা হয়তো ভাষা দিতে পারে হয়তো দায়ী কলা আনতে পারে দায় করা কথা দিতে পারে হয়তো দায়ী কলা কথা নিতে পারে আসলে এটা হলো কিছু মানে এই যে মানে বুদ্ধ নিয়মান দিয়ে যাহাতে বিনোদন রক্ষা করিবে না কথা বুঝি নে তো অনেকে বুঝে জানি যারা শিল বিনয় সম্পর্কে যথাযথভাবে উপলব্ধি করে তো ঘরে দেখা যায় আমরা ডর বানতে রাখালি আর আমাদের পুরো বানতে কেন পারতো হয় না তার পুরোকে ডর কোনো কিছু কথা না বিনয়লা নীতিল্লা শিক্ষাল্লা আর ব্যাপক বিক্ষয় সামান্য দায়িত্ব শিক্ষা হই ব্যাপনে কিন্তু আর নির্বাণ চায় হতাই সত্য নয় না কেউ আগে যাবো কেউ পরে যাবে ব্যাকুল নির্বাণ মুখী যে যত বেশি ভালো মতো আসবেন তত তাড়াতাড়ি পৌঁছে দেখুন
তাড়াতাড়ি আরো লাভ করতে হয় না। ব্যাকুণে বুদ্ধের পূজারী, বুদ্ধের পুত্র, বুদ্ধের ভক্ত ইয়ে না চিন্তা করি ওনারা যে যতটুকু পারে ইয়ে যদি সব জায়গার অপর রাখি আর সব পরিষদরা যদি সুন্দরভাবে রক্ষা করতে পারি, বিক্ষুরা যদি বিক্ষুরা শিল্পী আচরণ করে, সামনেরা যদি সমনারা নীতি পথ চলে, যাই হোক তাই কারা ধর্ম বিনয় জানি, দায় করার কর্তব্য কর্মদিনে যদি রক্ষা করে, তবে কেন ধর্মগান উত্তর উত্তর শ্রীবৃদ্ধি সাধিত নাকি না উক্ত সেরা সেরা করতে কি সেরা করতে ল্যাম্পর আছে নাকি না। এই ল্যাম্পর দেখা যাচ্ছে মনে করেন একটা তেল আছে, তারপর হলো যে মানে বটি আছে, তারপর চিনি আছে না। তৈরি মনে করো তেল 1 নম্বর দিও, বটি কিন্তু 2 নম্বর, হ্যাঁ চিনি হলে খাঁচারা হয় না। 1 নম্বর তেল ঠিক আছে, তৈরি বটি বেজে মানে 2 নম্বর চিনি বেজে খাঁচারা, তৈরি ভিতরের আলোক ইবে কি সেরে ফলে আলোকিত না হইব। তৈরি দেখা যাবে যে কি আবার যদি হয়তো তেলও ঠিক আছে, বটিও ঠিক আছে, হ্যাঁ কিন্তু চিনিও হাসারা, তৈরি ইবও কিন্তু আলো চতুর্মুখকে এবে কিন্তু মানে প্রকাশিত নয়। তৈরি চিনিও পরিষ্কার আছে, তৈরি বটিও ভালো 1 নম্বর আছে, তেলও 1 নম্বর, তৈরি অল্প করে জ্বলালিও কত আলোকিত। আর এই যে মানে আমাবস্যার মধ্যে উগ্র জোনাক পোকা একটা করে আলো দেয়, মিডি মিডি জ্বলে কত সুন্দর লাগে হয় না। আর যদি ধুক 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 করিলে বরফ জ্বলে জ্বলে আর তোর চকুত খারাপ লাগে, চকুত খারাপ লাগে, দৃষ্টি খারাপ লাগে, আলোগান হয়ে না আর তোর কি ভালো না লাগে হয় নাকি না। তুই ব্যাগ করে যদি যে স্থান থাকুক না কেন, হ্যাঁ অনেক একটাই দায়িত্ব কর্তব্য প্রতিপালন করা করিব, অনেকক্ষণ শিল্পী নিয়ে রক্ষা করা করিব। এখন আমরা যদি মনে করেন বুদ্ধের বিশ্বাস নিয়ে করেন, শ্রদ্ধা না করেন, সংগ্রহের মতো তুমি সংগ্রহে অশ্রদ্ধা করলি, সেবা যত্ন না করলি, ওরা কি এই সংসার ত্যাগ করি না ব্রহ্মচর্য জীবন থাকতেছে ওরা সবুজেই মানুষের নিন্দে তিরস্কার অপবাতিও নখায় সংসার থাকলে বহু ভালো, থাকলে বহু ভালো হইব। হ্যাঁ উদাহরণে অল্প বাহানা দিব ইয়ে নলে নানান বইটা হতা অনা করিব, তার সাথে সরি করি ভর্তি আমার থেকে হয় না। হঠাৎ ঠিক আছে নাকি না, কিন্তু সত্য হতা ওনারা সব একখান বিহার দুঃখ ভাঙতে রাখেন দেয় প্রতিজ্ঞান দায়িত্ব প্রতিজ্ঞান পরিবার হয় না। তৈরি এই এদিকের পরিবারে যদি ঐক্যবান্তের যদি চতুর্বৈত্য এবং সেবা জন্য অসুখ বিসুখ ইও যদি ওনারা সবাই না পারেন হয়, সেই এইগুলো যথাযথভাবে নতুন দেখতে পাল্টে রাখুন কি ওই মানে আবার অন্য ঘটন মুখে যাওয়া করে হয় না। মা বাবারা সুন্দর করে ছেলে মেয়েরা চালি ওরা কি অন্য ঘটন যাইব না। হ্যাঁ তো ওনারা যদি যথাযথভাবে যদি একখান গ্রামের মধ্যে বেতন মিলে যদি আর পান্তারা চতুর্ভুক্ত দিয়ে চায়, সুখা সুখী চায়, ভালো মন্দ চায়, ওরাও যদি সেবা যত্ন করে, রক্ষণাবেক্ষণ করে, ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে ওরাও শিল প্রতিপালন করি নিয়ে শিল সমাধি প্রকার উত্তর শ্রীবৃদ্ধি সাধিত হইব, ওনারাও পুণ্যলাইজে যাবে, পুণ্যত্ব বঞ্চিত হবে। এখন তোলা বলতে এই উপদেশ শান্তি হয় না। বহুত জনে বুঝিন না পারে, বহুত জনে জানিন না পারে, কতজনে কত বৈদ্য কথা কোনো ঠিক ঠিক না। আমি দেশ দুনিয়া উল্লিয়ে যাবো, হ্যাঁ দেশ দুনিয়া দিকে আমি নিজরে ঠিক করে না পারলি, হ্যাঁ পুরো এই পৃথিবীর মধ্যে যদি পুরো পৃথিবী এনে স্বর্গের মতো করছেন অনারলে আরো তিনাতে দেহ জানলে হাতা মনিয়ান হাতা তৈরি মনে করো এই পুরো পৃথিবী যদি স্বর্গ না নয় অনেক স্বর্গ সুখ ভোগ করে নিতে পারবে। মনের ভিতরে জ্বালা যন্ত্রণা আর শরীরের মধ্যে রোগ ব্যাধিতে আক্রান্ত হইলে কষ্ট হয়ে যায় হয় নাকি না। তৈরি আমরা পুরো পৃথিবীর কেন করি বুদ্ধ উপদেশ দিতে কি এই খায় বাক্য মন এই দেহ মনের ঠিক করে ফেলা, ধর্মর ভাষায় যে এই দেহ হাতে মনের ঠিক করে ফেলা। তো যাই হোক এটা জীবন দেশনা আদি করে উপদেশ আদি দেশ তা দিয়ে হয়তো মানতে এটা বহুত কিছু হতাশ হয়ে আরো কিছু দেশনা করিবার থাকিলেও এটিকে হতাশ হবে তো সময় নেই। হ্যাঁ সারা রাত চলেও তো সারা রাত দেশনা দিয়া দিতে পারে, কিন্তু ওনারা হয়তো মন যাতে অস্থির হয়ে দেবে কিন্তু মানে মনের ভিতরে নড়ে
ওই গরম লেগে মন দেবে আগুন লেগে মন দেবে নাকি না তো যাই হোক আজ এটা এই যে বাংলাদেশ মানে এই ৪৭তম আজ জন্মদিন উপলক্ষে যে অতুলপুর গ্রামবাসী তথা যারা মানে সহযোগিতা করছি এই বাংলার আসলে এই যে দীর্ঘদিন পর এটা পদার্পণ করি না তো ওনারাও বাংলার হাতে একখান মানে বাংলারা একখান কি হইবে মানে বান্তরা কেন অবদান রাখন অনলাইন বা বান্তরা কেন এই গ্রাম অনলাইন সমাজ অনলাইন চিন্তা করি বললায় যাতে বানতে চিন্তা করে যাতে যতদিন পর্যন্ত বানতে আছে শাসনের মধ্যে যারা আইবেলাই চায় যে কোনো সময় আইবেলাই চায় ধর্ম আচরণ করতে চায় নয় বানতে ব্যাকুল নয় এই সুযোগ পান দিব আপনারা ব্যাকুলের প্রতি বানতে দিয়ে আবেদন নিবেদন রাখেন দেখি আমরা যে এই যে মানে সদলপুর গ্রাম তারা প্রত্যেক দিন পিণ্ড আচরণ করে প্রতিটা পাড়া মধ্যে আরো যায়নি যে ব্যয় কোনো রাখান প্রতিটা পরিবারের পারস্পরিক যে সহযোগিতা বন্ধনের মধ্যে ধর্মরা আচরণ করে একত্রিত হয়নি নানান ধরনের দ্বিধা বিভক্ত নানান কিছু মনত্ব পরিত্যাগ করি ধর্ম আচরণের মধ্যে ব্যয় কোনো জাতীয় মনের আনন্দের উৎফুল্ল মনে আজীবন রক্ষা করি ধর্ম সতত থাকি যাতে পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও যাতে এই ধর্মরে রক্ষা করি এইভাবে চলিত পারে যাতে আমরা নিয়ম কানুন বিভিন্ন কিছু মানে প্রতিষ্ঠা যাতে গড়ে দিয়ে দেয় এবং এই যে এই গ্রামের সুনাম যাতে দিনে দিনে বর্ধিত আশেপাশে বিভিন্ন জায়গাতেও যাতে উদ্বুদ্ধ হইলে তারাও ধর্ম আচরণ করে ব্যাকুণে যাতে ফল লাভ করে এই ব্যাকুণের প্রতি বান্তে আশীর্বাদ দিবার আগতে এখানে মঞ্চে উপবিষ্ট বান্তের গুরুস্থানীয় পূজনীয় বয়োজ্যেষ্ঠ ভান্তেদের প্রতি যথাযথভাবে শ্রদ্ধা এবং বন্দনা জ্ঞাপন করি আমার বয়োকনিষ্ঠ ভিক্ষু শ্রামণ তথা উপস্থিত ধর্মপ্রাণ দায়ক দায়িকা প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানিয়ে বান্তের দেশনা এখানে পরিসমাপ্ত করছি।